হ্যালো গাইস, আজকে আমি বাটারস্কচ ফ্লেভার পারফেক্ট একটা 1 পাউন্ড কেকের রেসিপি নিয়ে আসছি। যেটার জন্য ফার্স্টে আমাদের উপকরণ 4টা ডিম, 175 গ্রাম ময়দা আর চিনি লাগবে 150 গ্রাম। তো শুরু করছি। ফার্স্টে আমি ডিমটা ফাটিয়ে নিয়ে আমি আসছি। তো আমি এখানে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। তো এটা আমি এখন এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমটাকে ব্লেন্ড করি। ডিমটা এখানে কিছুটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো এবার আমি এখানে কিছুটা পাউডার সুগার অ্যাড করে আবার ব্লেন্ড করব ডিমটাকে। এখানে 150 গ্রাম পাউডার সুগার আছে, যেটা আমি মিক্সচার মেশিনে পেস্ট পাউডার করে নিয়েছিলাম। তো এটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ ডিমটা আমার পারফেক্টভাবে ব্লেন্ড হয়ে গেছে, যেটা একদম প্রায় ক্রিমের মতন হয়ে গেছে। তো আমি এবার এখানে অ্যাড করব ময়দা। এখানে আমার ডিমটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো ডিমটা এখন অনেকটা ফোমের মতো হয়ে গেছে। তো আমি এখন এখানে ময়দা অ্যাড করব। ফার্স্টে ময়দাটা এখানে চেলে নিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 চামচের মতন বেকিং পাউডার ইউজ করবো। বেকিং পাউডার দেবো, এই দেখে নাও, ফার্স্টে আমি দিলাম। তো আমি 1.5 চামচের মতন বেকিং পাউডার দিলাম, ছোটো চামচের। আর সামান্য একটু বেকিং সোডা দিব। এখানে ময়দাটা চালা হয়ে গেছে। এখন আমি ডিমের সাথে ময়দাটা অ্যাড করবো, যেখানে 175 গ্রাম ময়দা আছে। তো আমি এখানে ময়দাটা ঢেলে দিয়েছি, 175 গ্রাম ময়দা, 1.5 চামচ বেকিং পাউডার আর আধা চামচের একদম কম বেকিং সোডা। তো আমি এটাকে মিক্সড করবো। তো মিক্সড করে আসছি। এবার আমি এখানে বাটারস্কচ ফ্লেভারটা মিক্সড করবো। 1 চামচের মতন দিলে হয়ে যাবে। এই যে আমি এখানে 1 চামচের মতো বাটারস্কচ ফ্লেভারটা মিশিয়ে নিলাম। আর আমি এই কেকের ব্যাটারে সামান্য অল্প কিছুটা আধা কাপের মতন তেল ইউজ করবো। যেহেতু আমি কাপ দিয়ে দেখাচ্ছি না, বোতল দিয়ে দেখাচ্ছি, তোমরা দেখে নেবে। এতটা তেল দিলেই হয়ে যাবে, বেশি দরকার নেই। ফ্রেন্ডস, এখন আমার ব্যাটারটা প্রায় রেডি। দেখো, একদম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। আর আমি এই কেকের ব্যাটারে কোনো রকম জল বা দুধ ইউজ করছি না, শুধু সামান্য কিছুটা তেল দিয়েছি। আর কোনো কিছু আমি অ্যাড করছি না, জল বা দুধ কোনো কিছুর প্রয়োজন নেই। এই ব্যাটারটা এমনি পারফেক্ট একদম। এরকম পারফেক্ট প্রসেসে হলেই কেকটা 1 পাউন্ড কেক একদম খুব ভালো হবে, পারফেক্ট একটা কেক আসবে। তো আমি এই কেক টিনটাতে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। আর আমি এখন ওই কেকের ব্যাটারটা এই কেক টিনে ঢেলে দিচ্ছি। এভাবে করে ঢেলে নিলাম। আমি যে কেকটা কুক করবো সেটার জন্য আমি একটা বড় সসপ্যানে লবণ নিয়েছি। এটা আমি গ্যাস ওভেনে স্লো ফ্লেমে কিছুক্ষণ গরম করে নিয়ে তারপরে কেকের ব্যাটারটা দিয়ে ঢেকে দেবো। বাস কিছুক্ষণের মধ্যে কেক রেডি হয়ে যাবে। তো আমি এই সসপ্যানটাকে ফ্রি হিট হতে দিয়েছি, লবণটা যেটা ফ্রি হিট হবে তারপর আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো। তো আমি লবণটার উপরে পেপার দিয়ে দিয়েছি, যাতে লবণের ধাকটা কেকের ব্যাটারে যাতে না আসে। তো এবার আমি ফ্রি হিট হয়ে গেছে। তো আমি এবার কেকের ব্যাটারটা বসিয়ে দেবো। ধীরে ধীরে কেকের ব্যাটারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমি এবার কেকের এই ব্যাটারটা এখানে বসিয়ে দিয়েছি। এবার 30 থেকে 35 মিনিট পর কেকটা রেডি হয়ে যাবে। এখানে প্রায় হয়েই এসছে, প্রায় 40 থেকে 45 মিনিটের মতন হয়েছে। একটু বেশি সময় লাগলো আর কি, স্লো ফ্লেমে করলে একটু সময়টা লাগবে, 40 মিনিটের মতন লাগবে। এখন তাও কিছু লেগে আসছে না। তো আর 5 মিনিটের মধ্যে কেকটি কমপ্লিট হয়ে যাবে। তো আমার এখানে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমি এখন ওভেনটা নিভিয়ে দিয়েছি। তো এইভাবেই কিছুক্ষণ থাকবে, আধা ঘন্টার মতন। তারপর কেকটা আমি বের করে ক্রিম দিয়ে সাজাবো। তো আমি এখন কেকটা নামিয়ে নিয়েছি। একদম পারফেক্ট স্পঞ্জি কেক হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, একদম নরম স্পঞ্জি হয়েছে কেকটা। এই যে চারদিক থেকে দেখে নাও, একদম স্পঞ্জি। বন্ধুরা, তো আমি কেকটা বানানোর পর উপর থেকে কেকটাকে আমি একটু ক্লিন করে নিয়েছি। তো আমি এটাতে হার্ট শেপ দিয়ে কাটবো, তো ওটা আমি দেখাচ্ছি। তো আমি আগে থেকে এই কাগজটা বানিয়ে রেখেছিলাম, এটার মাপ করে আমি হার্ট শেপে কাটবো, কেটে আমি দেখাচ্ছি। আর এখানে কেকটি হার্ট শেপে কাটা হয়ে গেছে। তো আমি এই কেকটিকে মাঝখান থেকে স্লাইস করে 3 ভাগে ভাগ করবো। তারপর আমি ক্রিম দিয়ে কেকটাকে সাজিয়ে ফাইনাল লুকটি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার এখানে ক্রিমটা একদম পারফেক্টভাবে হয়ে এসেছে। আমি এখানে 5 থেকে 7 মিনিট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। তো আমার ক্রিমটা এখন পারফেক্টলি রেডি। তো আমি এখন কেকের ক্রিমটা সাজাবো। এখন আমি সুগার সিরাপ করে নিয়েছিলাম কেকের উপরে, আমি এখন সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আর এখানে কেকটি ডেকোরেশন করা কমপ্লিট। আমি এখানে সিম্পল একটা ডেকোরেশনের মধ্যে গোলাপি কালার আর ব্লু কালারের মধ্যে একটা ডেকোরেশন করেছি। এই যে আমার বার্থডে কেকটি রেডি।